হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সকাল সকাল আম কুটতে বসেছি। ছোট ছোট আম, পরশুদিন ঝড় দিয়েছিল, সেই ঝড়ে আম পড়েছিল। তবে আমাদের বাড়িতে আম গাছ নাই, লোকের বাড়িতে আম গাছের ফল এগুলি। এই আমগুলো কুড়ানো ফল। এবার এগুলোকে লোক আমাকে দিয়েছে খেতে, তাই আমি ওগুলো কেটে গোছ করে কাটছি আচার বানাবো বলে। এটা শুকনো মশলা, গোলমরিচ, লঙ্কা, জিরে আর পাঁচফোড়ন লাল করে ভালো করে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখো, বারবার নাড়াচাড়া করতে হবে, করে হালকা আঁচে ভেজে নিলাম। এরকমভাবে ভাজবে। আমের আচার আমি যেরকম জানি সেরকম পদ্ধতিতে বানাচ্ছি। ওটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিলাম। কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আবার নাড়াচাড়া করছি। তেলটা মধ্যে ওগুলো ভাজছি। আস্তে 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 নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমের কুচিগুলো, ধুয়ে রাখা আম কুচিগুলো ওই কড়ার মধ্যে এবার আমি ঢেলে দেবো। দেখো, লাল হয়ে গেছে। এবার আম কুচিগুলো ঢেলে দিলাম। ঢেলে তার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে আচারে। আমে আঁটি হয়নি, তাই আমগুলো নরম। সেই নরম আমেরই আচার করছি। পরিমাণ মতন লবণ দিলাম, ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার 800 মতো চিনি দিলাম। মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবে। টক মিষ্টি, আমাদের টক মিষ্টি চাটনি খাবে বলে একটু 1 কেজি মতো চিনি দিলে ভালো হতো। 800 মতো চিনি দিলাম যাতে একটু টক মিষ্টি হয়। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, ওই চিনি থেকেই জল বেরোচ্ছে। নাড়াচাড়া করে দেখো, আমার প্রায় আমটা পুরো গলে ঘাঁটা হয়ে গেছে। প্রচুর টেস্ট হয়েছে, টক মিষ্টি আমের আচার হয়েছে, পুরো জেলির মতো হয়ে গেছে। ভাজা মশলাটা এবার ওপরে ছড়িয়ে দিলাম। দেখো, আমার জালটা কিন্তু কম রয়েছে, আমি কম জালেই বানাচ্ছি। আস্তে আস্তে নাড়াচাড়া করলাম, টেস্ট করে দেখলাম, প্রচুর টেস্ট হয়েছে।